আজকের ভিডিওটা কিছু কঠিন সত্যকে তুলে ধরার ভিডিও। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাদের উদ্দেশ্যে এই ভিডিও। একটা কঠিন সত্য সবার কাছেই আসবে এই সময়ে, সেটাকে মানতে হবে। কি সেই সত্য? তোমরা জীবনের পথে এগিয়ে চলো, এটা তো আমরা সবাই চাই, আমরা সেটা জানি, তোমরা পারবে। কিন্তু এই সময়টা খুবই বেদনার সময়, কারণ এই সময়টা বন্ধু বিচ্ছেদের সময়। হঠাৎ এই কথা কেন বলছি? তোমরা নিজেরাই ভেবে দেখো, নার্সারিতে যাদের জন্য জায়গা রাখতে গিয়ে 5-এ ওঠার পরে অনেকের সাথেই যোগাযোগ ছিল না, এক একজন এক এক স্কুলে চলে গেছো। 5 থেকে 10 পর্যন্ত যাদের সাথে বসে এসছো, বেঞ্চে যাদের জন্য জায়গা রেখেছো, একসাথে স্কুলে গেছো, সেই স্কুলে পড়তে গেছো, না হলে তুমিও যাওনি, তাদের অনেকের সাথেই হয়তো 11-এ আর দেখা হবে না, কারণ এক একজনের স্ট্রিম আলাদা হয়ে যাবে, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, তাই না? এটা কঠিন সত্য, কঠোর বাস্তব। আবার উচ্চ মাধ্যমিকের পরে কেউ প্রফেশনাল লাইফে চলে যাবে, কেউ চাকরি বাকরি করবে, কেউ কাজবাজ করবে, কেউ ব্যবসা করবে, কেউ ডিগ্রি কোর্সে ভর্তি হবে, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হবে। কিন্তু মনে রেখো, সারা জীবনে কিন্তু একজন দুজনই প্রকৃত বন্ধু পাওয়া যায়। বন্ধু আর সঙ্গী কিন্তু এক নয়, বন্ধু আর সঙ্গী আলাদা। সারা জীবন অনেকেই বন্ধু হয়ে উঠতে চায়, আমরাও অনেকের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি, কিন্তু বন্ধু হওয়া যায় না। বন্ধু ভিতর থেকে তৈরি হয়ে যায়। বন্ধু মানে সে যার সাথে কোনো স্বার্থের সম্পর্ক নেই, প্রয়োজনের অতিরিক্ত সম্পর্ক, গিভ অ্যান্ড টেক যেখানে বড় কথা নয়। বন্ধু সেই যাকে দুঃখের সময় চেনা যায়, আনন্দের সময় যে পাশে থাকে, হুল্লোড়ে ব্যস্ত হয়ে ওঠে তোমার সাথে, তোমার আনন্দে ভাগিদার হয়, দুঃখের সময় কাঁধ দেওয়ার জন্য সে কিন্তু অপেক্ষায় থাকে, তোমার দুঃখের ভাগ নেয়। তাই বন্ধুকে হারিও না, বন্ধুর হাতটাকে ছেড়ো না। কথায় বলে একজন বন্ধু একজন লাইব্রেরির সমান। তো একটা লাইব্রেরিতে যা জ্ঞান আছে, সত্যিকারের একজন যদি বন্ধু পাও, সে জীবনকে অনেক দিক থেকে সমৃদ্ধ করতে পারে। বাবা মায়েরা আমাদেরকে যেমন শিক্ষা দেয়, একজন শিক্ষক যেমন শিক্ষা দেয়, একজন বন্ধুও কিন্তু পথ দেখায়। তাই জীবনে বন্ধু দরকার, প্রকৃত বন্ধুর দরকার। যদি তেমন কোনো বন্ধু পাও, প্রয়োজনের ঊর্ধ্বে উঠে তার সাথে সম্পর্কটা রেখো, যোগাযোগটা রেখো। আমার মতো অভাগা তো সবাই হয় না। আমার বেস্ট ফ্রেন্ড, সে আজকে আমাকে ছেড়ে বহুদিন চলে গেছে পৃথিবীর বাইরে, মাঝখান দিয়ে প্রায় 4 বছরের সময় চলে গেছে। প্রত্যেকটা মুহূর্তেই তাকে মনে পড়ে, মিস করি। তার জন্যই আমার আজকে 2016 সাল থেকে ইউটিউবের কাজ করা, তার জন্যই কবি শঙ্খ ঘোষের ইন্টারভিউ করা, জয় গোস্বামীর ইন্টারভিউ করা, বা এই জগৎটার সাথে হাতে খড়ি হওয়া তার হাত ধরেই। সে না থাকলে আমি কম্পিউটারের কও জানতাম না, পডকাস্টের পও জানতাম না। আমার পড়ানো, আমার যাবতীয় যা কিছু, আমার স্বপ্ন দেখা, তারই স্বপ্নকে আমি যেন বয়ে নিয়ে যাচ্ছি। বাকি জীবনটা তার স্বপ্নকেই আমি সত্যি করার চেষ্টা করবো, এটা আমার জীবনের একটা বড় অ্যাম্বিশন, আমার লক্ষ্য। তো আমি তোমাদেরকেও সেই কথাই বলবো, তোমরাও বন্ধুদের হাতটাকে ধরে রেখো, শক্ত করে ধরে রেখো। পড়ার ব্যাচে যাদের জন্য অপেক্ষায় থাকতে, স্কুলে যাদের জন্য অপেক্ষায় থাকতে, যত কষ্টই হোক যাদের কাছে সব কথা বলতে, প্রয়োজনের সম্পর্কে তাদেরকে হারিয়ে যেও না, তাদেরকে হারিয়ে ফেলো না, তাদের কথাটা মনে রেখো। আমার ঠাকুমা একটা কথা বলে, যে ছড়াটা আমি খুব মেনে চলি, তোমাদেরকেও বলছি। তোমার আছে আমার আছে, এসো বসো খাই, তোমার আছে আমার নেই, কিসের তুমি ভাই? তো এটাই প্রয়োজনের পৃথিবী, এটা খারাপ কিছু না। প্রফেশনাল সম্পর্ক খারাপ কিছু না, এখানে দুজনেরই উইন উইন সিচুয়েশন থাকলে খুব ভালো, কেউ তো কাউকে ঠকাচ্ছে না। কিন্তু এটা বন্ধুত্ব নয়, বন্ধুত্ব এসবের ঊর্ধ্বে। তাই প্রকৃত বন্ধু যদি পাও, তার হাতটা শক্ত করে ধরে রেখো,
তার আনন্দে আনন্দে মেতে ওঠো, তার দুঃখে কষ্টে যন্ত্রণায় তার কাঁধ দাও, তার পাশে থাকো, তার অবলম্বন হয়ে ওঠো। বন্ধু হয়ে উঠতে হয়। সবাই চাইলেই বন্ধু হতে পারে না, বন্ধুত্ব ভিতর থেকে তৈরি হয়।